এক সময়ের কথা, যুদ্ধে ইন্দ্রের কাছে পরাজিত হয়ে দৈত্য রাজা বলি গুরুদেব শুক্রাচার্যর শরণাগত হয়েছিলেন। শুক্রাচার্য বলির মনে দৈবভাব জাগিয়ে তুললেন। কিছুকাল পরে গুরু কৃপায় বলি স্বর্গ অধিকার করল। প্রভুর বিচিত্র লীলা খেলায় গতকালের দেবরাজ ইন্দ্র আজ পথের ভিখারি। তিনি এখানে ওখানে ঘুরতে বেড়াতে লাগলেন। শেষ পর্যন্ত নিজের মা অদিতির কাছে গিয়ে তার শরণ নেন। ছেলের দুঃখে ব্যতীত হয়ে অদিতি প্রব্রতের অনুষ্ঠান করালেন। পদের শেষে 3 ভাগ আবির্ভূত হয়ে অদিতিকে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার পুত্ররূপে জন্ম নেব, ইন্দ্রের ছোট ভাই হয়ে তার মঙ্গল করব। এ কথা বলে তিনি অন্তর্নিহিত হয়ে গেলেন। অবশেষে সেই শুভ সময় এসে গেল। অদিতির গর্ভ থেকে ভগবান বামন রূপে অবতীর্ণ হলেন। ভগবানকে পুত্ররূপে পেয়ে অদিতির আনন্দের সীমা রইল না। ভগবানকে বামন ব্রহ্মচারী বেশে দেখে দেবতা এবং মহর্ষিদের বিশেষ আনন্দ হল। কাশ্যপ মুনি নিজেই ভগবানের উপনয়নের সংস্কার সম্পন্ন করলেন। ইতিমধ্যে ভগবান বামন অবগত হলেন যে বলি রাজা ভৃগুকচ্ছ নামক এক জায়গা অশ্বমেধ যজ্ঞ করছিলেন। ভগবান ভৃগুকচ্ছের পথে যাত্রা করলেন। ভগবান বামন কোমরে মুঞ্জুসূতর কপিন এবং কাঁধে পৈতা ধারণ করেছিলেন। বগলে মৃগচর্মের আসন ছিল, মাথায় জটা ভার। এইরকম পেটে ব্রাহ্মণের বেশে ভগবান বলির যজ্ঞস্থলে উপস্থিত হলেন। তাকে দেখে বলির মন আনন্দ ভরপুর হয়ে গেল। তিনি ভগবানে বসবার জন্য শ্রেষ্ঠ আসন দিলেন। তারপর তিনি নানা উপচারে ভগবানের পুজো করলেন। এরপর বলি ব্রাহ্মণের রূপধারী ভগবানকে কিছু যাচনার জন্য অনুরোধ করলেন। ভগবান 3 পদ জমি ভিক্ষা চাইলেন। শুক্রাচার্য প্রভুর লীলা বুঝতে পেরেছিলেন। তিনি বলিকে দান করতে নিষেধ করলেন, কিন্তু বলি সত্য পালন থেকে বিচ্যুত হলেন না। তিনি সংকল্প করার জন্য জলপাত্র হাতে নিলেন। শুক্রাচার্য নিজের শিষ্য মঙ্গল কামনা সূক্ষ্মরূপে সেই জলপাত্রের মধ্যে প্রবেশ করলেন। কমলগুলোর নল আটকে যাওয়াতে জল বেরোবার পথ বন্ধ হয়ে গেল। ভগবান একটি কুশ উঠিয়ে সেই কমলগুলোর নলের মধ্যে ঢুকিয়ে দিলেন। শুক্রাচার্যর একটি চোখ কুশের খোঁচায় নষ্ট হয়ে গেল। বলির সংকল্প গ্রহণের শেষে হওয়া মাত্রই ভগবান বামনদেব এক পদে পৃথিবী, অপর পদে স্বর্গ মেপে নিলেন। 3য় পদ রাখার জন্য বলি নিজের মাথা পেতে দিয়ে নিজেকে সঁপে দিলেন। বলি এইভাবে আত্মসমর্পণ করায় ভগবান খুব প্রসন্ন হলেন। তিনি বলিকে শুদ্ধ নলকর রাজত্ব দিয়ে দিলেন। ইন্দ্রকে স্বর্গ রাজা করে দিলেন। কথিত আছে যে ভগবান বামন দ্বারপাল রূপে রাজা বলিকে দর্শন দিয়ে থাকেন। পরম দয়ালু বামন রূপী ভগবানকে আমরা সকলেই প্রণাম করি।